নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর গাড়ি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা থেকে দেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। দেহ পরে উদ্ধার করে পুলিশ। গাড়ি এবং বাইক বাজেয়াপ্ত হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা, রাজস্থান, বিহার, পাঞ্জাবের বাসিন্দাদের নাম। অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভোটার তালিকার চেয়ে সুর চড়িয়েছে বিজেপিও। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। যেখানে বিজেপি সরকার সেখানে বিজেপি কারচুপি করছে। বাংলায় যাদের সরকার তারা কারচুপি করছে, খোঁচা অধীর রঞ্জন চৌধুরীর। যাদের সরকার তাদের দায়িত্ব, এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। বিধানসভা ভোটের আগে সামনে আসছে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে এবিপি আনন্দর ক্যামেরাতেও উঠে এসেছে এরকমই কিছু ঘটনা। কোথাও ভোটার তালিকায় যাদের নাম উঠেছে তাদের চেনেনি না বলে দাবি করেছেন স্থানীয়রা। আবার এই এলাকার যারা দীর্ঘদিনের ভোটার তাদের নাম রাতারাতি বাদ পড়েছে বলে অভিযোগ। ভোটের আগে ভোটার তালিকায় সেই ভুতুড়ে কাণ্ড। কেউ নেই তবু আছেন, কেউ আছেন তবু নেই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সম্প্রতি এই বিষয়ে তথ্য তালাশ করতে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে পৌঁছেছিলাম আমরা। একাধিক নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছে। সবথেকে বেশি নথিভুক্ত নাম হয়েছে এই বুথেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখান থেকে যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে তারা এই এলাকারই নন। দেখতে পাচ্ছেন একাধিক নাম, ছবি সব রয়েছে। না না না, এদেরকে চিনি না, এই এলাকায় না। আপনি একটু দেখুন, দেখে একটু চিনতে পারেন কি বলুন? না, এগুলো তো আমি চিনতে পারছি না, কখনো দেখিনি এদেরকে। একদিকে ভোটার তালিকায় যাদের নাম ঢুকেছে তাদের এলাকার লোকেরাই চিনতে পারছেন না, আবার অন্যদিকে এই এলাকার যারা বহুদিনের ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে। এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ করেছিল, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছি। আগে দিতাম, 2 বছর কার্ডের নাম নেই, ভোট নেই, কার্ডের নাম ওঠেনি, কি দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি। চম্পাহাটির বাসিন্দা প্রদীপ সরকার কদিন আগেও ভোটার তালিকা পরীক্ষা করেছেন, কিন্তু দীর্ঘদিন ভোট দিয়ে আসার পরও নিজের নামটা খুঁজে পাননি। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটার লিস্টে ডিলেট লেখা আছে। কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। কিন্তু ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা কিংবা যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এটা তো সহজ কাজ নয়। কাদের পক্ষে এটা সম্ভব, শাসক না বিরোধী? সশরীরে আমার ভেরিফিকেশন হবে, তারপরে মানে ব্লক লেভেল অফিসার যদি ইয়েস আর নোর মধ্যে যদি ইয়েস করে, তারপরে সেটা ইআরও মহকুমা শাসকের পর্যায়ে যাবে। তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে একে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না। এন্টার প্রসেসটাতে রাজ্য সরকার ছাড়া অন্য কারো ভূমিকা এখানে নেই। পুরোটাই রাজ্যের প্রশাসনের উপর ভিত্তি করে নির্বাচন হয়, ভোটার তালিকা সংশোধন হয়। এ রাজ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নতুন নয়। অনেকে মনে করিয়ে দিচ্ছেন বাম জমানায় ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে
তৎকালীন রাজ্য সরকারকে নিশানা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটার তালিকায় যে ভুতুড়ে কাণ্ডের অভিযোগ উঠছে, তাহলে তার দায় কার? রঞ্জিত হালদার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।